কিছু আপু কমেন্টস করছেন যে আপনারা বিবাহিত, আপনার বেবি আছে, কিন্তু আপনার হাজব্যান্ডের সাথে আপনার সম্পর্কটা ভালো যাচ্ছে না। একই ছাদের নিচে আছেন, কিন্তু আপনি আপনার হাজব্যান্ডের থেকে যে প্রপার সম্মান বা যে রেসপেক্টটুকু পাওয়ার কথা ওয়াইফ হিসাবে সেটা পাচ্ছেন না। আপনার সাথে সে খারাপ ব্যবহার করছে, বা আপনি থাকাকালীনও সে ডাবল টাইমিং করছে, বা বাইরের কোনো মেয়ের সাথে মিশছে। এই ক্ষেত্রে আপনার জন্য সিচুয়েশনটা হ্যান্ডেল করা অনেকটাই কঠিন, এটা আমি বুঝি। কারণ আপনি প্রথমত ম্যারিড, তারপরে আপনার বাচ্চা আছে। সো আপনি চাইলে তার সাথে নো কন্ট্যাক্টও করতে পারবেন না, বা তাকে ছেড়েও আপনি থাকতে পারবেন না। কিন্তু একই ছাদের নিচে থেকেও আপনার লাইফটা বিষাক্ত হয়ে গেছে। সে আপনাকে সময় দেয় না ঠিক মতো, সে আপনাকে সম্মান দেয় না, ভরণ পোষণ দিতেও হয়তো তার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় প্রবলেম হচ্ছে। আপনার সিচুয়েশনটা আমি খুব ভালো মতো বুঝি। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে আমি বলবো না যে আপনি তাকে ছেড়ে চলে যান বা তার সাথে ডিরেক্টলি নো কন্ট্যাক্টে চলে যান। আপনি একই ছাদের নিচে আছেন, অথচ আপনি আপনার আত্মসম্মান নিয়ে ভালোভাবে থাকতে পারছেন না। সেক্ষেত্রে কী করণীয়? সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে আপনি তার সব কিছুই করেন। অ্যাজ এ ওয়াইফ হিসাবে তার যে দায়িত্ব, সে দায়িত্বগুলো পালন করেন। তার খাওয়া দাওয়া যেভাবে আগে তাকে আপনি টেক কেয়ার করতেন সেভাবেই করেন, কিন্তু আপনার আত্মসম্মানটা নিয়ে আপনি তার সাথে একটা মেন্টাল ডিসটেন্স তৈরি করেন। ঠিক আছে? হয় না যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে আছেন, আপনার হাজব্যান্ড তার কিছু সময় সে আপনাকে খুবই প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু যখন আপনার প্রায়োরিটি দরকার তখন আপনি পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনি যেটা করেন, সে যখন আপনাকে প্রায়োরিটি দিতে আসবে আপনি ওই সময়টাও একটা মেন্টাল ডিসটেন্স তৈরি করেন। আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন। সো আপনি তাকে বোঝান যে তাকে ছাড়াও মেন্টালি আপনি ভালো থাকতে পারেন। হয়তো ফিজিক্যালি আপনার রেসপন্সিবিলিটির জায়গাগুলো হয়তো তার আপনার হেল্প লাগবে, কিন্তু তাছাড়া আপনি তাকে ছাড়া ভালো থাকতে পারবেন। সো আপনি মেন্টালি একটা ডিসটেন্স তৈরি করেন। একই ছাদের নিচে থাকেন, আপনি হাসি খুশি থাকেন, আপনার মতো থাকেন, আপনার মতো খান, আপনার মতো ঘোরেন, যা যা করতেন তাই করেন, কিন্তু মেন্টালি তার সাথে একটা ডিসটেন্স তৈরি করেন। তাহলে দেখবেন একটা সময় সে বুঝতে পারছে তার বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে। এবং বাইরে যদি সে কোনো কিছু করেও থাকে, আপনি যখন মেন্টালি তাকে একটা প্রেশারের মধ্যে রাখবেন, একটা ডিস্টেন্সের মধ্যে রাখবেন, বা তাকে আপনি আপনার রেসপন্সটুকু প্রপার করবেন না, তখন সে বুঝতে পারবে আপনার অভাব। সো মানুষকে অভাব বুঝাইতে হয়। হ্যাঁ, আপনি যে ভ্যালুয়েবল, আপনার যে একটা আলাদা স্পেস আছে, জায়গা আছে, এই জিনিসটা তাকে আপনি বোঝান। এটা বোঝানোর জন্য আপনাকে মেন্টালি প্রিপেয়ার হতে হবে এবং সেইভাবে বিহেভিয়ার করতে হবে, তাছাড়া পারবেন না। সো আপনি এখন থেকেই তার সাথে মিসবিহেভও করবেন না, খারাপ ব্যবহার করবেন না, মেন্টালি একটা ডিস্টেন্স তৈরি করবেন। লাইক যে সে যখন আপনাকে প্রপার রেসপন্স করছে, আপনি তখনও তাকে একটু অ্যাভয়েড করেন। আপনি সবসময় তাকে মেন্টালি একটু অ্যাভয়েড করে চলেন। তার সব কাজ করে দেন, কিন্তু তার সাথে ওই প্রপার আপনার যে আধিক্যতা করা বা আপনার চেষ্টা থাকা যে তুমি আমাকে এই ব্যাপারগুলো নিয়ে হেল্প করছো না, আমি তোমার তোমার সাথে থাকতেই চাই, তোমার সাথে থাকতেই হবে, তোমার সাথে না থাকলে আমার আমার হবে না, চলবে না, এই জিনিসটা থেকে বের হয়ে আসেন। আপনি আপনার মতো থাকেন, সে তার মতো থাক। নিজের বাড়িতেই একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি করেন। দেখেন সিচুয়েশনটা হয়তো বা চেঞ্জ হবে। থ্যাংক ইউ।